নমস্কার, অ্যাস্ট্রোলজার সৌরভাগ্য আমার এই অ্যাস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি মীন রাশির 2026 সালটা কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। তো অনেক দিন থেকে আপনারা কিন্তু মোটামুটি শনির সাড়ে সাথে ভোগ করছেন। তো সেখানে কিন্তু অন্যান্য গ্রহের কিছুটা শুভ ফল আপনাকে এই বছরে স্বস্তির নিঃশ্বাস এনে দেবে, ঠিক আছে? তো মোটামুটি ভালো মন্দ সব মিলিয়ে কিন্তু এই বছরটা চলবে। ভিডিওর শেষে আমি দুটো রেমেডির কথা বলবো, তো সেগুলো করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, মীন রাশি সাপেক্ষে যদি আমি শনির অবস্থান নিয়ে আলোচনা করি, শনিদেব কিন্তু একদম মোটামুটি আপনাদের চন্দ্র রাশি মিনে বসে রয়েছে, ঠিক আছে? তো মোটামুটি আপনাদের কিন্তু সাড়ে সাথে বিষয়টা কিন্তু চলছে। তো এর উপরে মোটামুটি জুপিটার বৃহস্পতি গ্রহেরও একটা খারাপ অবস্থান মোটামুটি রয়েছে, সেটা বছরের শুরুর দিকটা একটু থাকবে। কিন্তু মেয়ের পরের থেকে কিন্তু বৃহস্পতির অবস্থান আপনাদের মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস এনে দেবে। তো এই মুহূর্তে যেটা আপনারা ফেস করছেন, অনেকদিন আগে থেকেই হয়তো ফেস করছেন, সেটা কিন্তু বছরের শুরুতেও জারি থাকবে। আপনাদের কিন্তু মোটামুটি পরিবারের মধ্যে একটা শান্তি ভাবটা বজায় নেই, সম্প্রীতি বজায় নেই, কেউ কারোর সঙ্গে মোটামুটি মনের মিল হচ্ছে না। বাড়ি থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে গিয়েও কিন্তু আপনার মনে কিন্তু শান্তি আসছে না। এইগুলো আপনাদের মোটামুটি ফেস করতে হচ্ছে। আত্মীয়দের সাথেও কিন্তু খুব একটা বনিবনা হচ্ছে না, এবং হয়তো আপনি কোনো সমস্যার মধ্যে আছেন, তো তারা কিন্তু সেই সমস্যাটা মীমাংসা করতে এগিয়ে আসছে না, তাদের থেকে কোনো হেল্প আপনি পাচ্ছেন না। তো মোটামুটি এটা কিন্তু 2026-এর প্রথম দিকটা চলবে। কোনো জায়গা থেকে আপনার কিন্তু অপমানিত হওয়ার ভয় থাকছে। তো যে কোনো জায়গায় এগোনোর আগে মোটামুটি একটু ভেবেচিন্তে এগোনো কিন্তু ভালো। তো কোনো কাজে প্রাণের ঝুঁকি থাকলে না এগোনোই ভালো। জুন মাস থেকে কিন্তু মোটামুটি পারিবারিক জীবনে সন্তোষ আসবে। পরিবারের সাথে আপনারা ভালো সময় কাটাবেন, আপনি আরও বেশি করে পরিবারের দায়িত্ব নেবেন। আপনার মনের মধ্যে নতুন গাড়ি কেনার ইচ্ছা আসতে পারে, বা গাড়ি কেনার সামর্থ্য কিন্তু মোটামুটি আপনাদের হবে। তো ঝপ করে একটা নতুন গাড়িও কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন। এবং এতদিন থেকে যারা সাহায্য করছিল না তারাও কিন্তু এগিয়ে আসবে। তো বিপদের সময় মানুষ চিনে নিন, ঠিক আছে? যারা আনম্যারিড, বিবাহের ব্যাপারে কথাবার্তা চলছিল, তাদের কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু মোটামুটি পাকা হবে, কিন্তু সেটা হবে কিন্তু মে মাসের পর, মানে জুন মাসের পরের দিকে। তো এই মুহূর্তে বৃহস্পতির যা অবস্থান, ঠিক আছে, তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি আপনাদের মনে কিন্তু মোটামুটি একটু স্পেকুলেশন, মানে গ্যামলিং, লটারি, জুয়া এইসবের দিকে মন যেতে চাইবে, ঠিক আছে? তো সেদিকে কিন্তু মন না দেওয়া ভালো। গেলে কিন্তু খুব লস হবে, টাকা পয়সা লস হবে, প্রপার্টিও কিন্তু লস হয়ে যেতে পারে। আর আপনাদের অনেক দিন থেকেই কিন্তু বাড়ি থেকে দূরে থেকে কাজ করতে হচ্ছে, বা এমনও হতে পারে কোনো কাজে আপনাদের বাড়ি থেকে দূরে যেতে হয়েছে, দূরে রয়েছেন, ফ্যামিলির সঙ্গে মোটামুটি আপনারা সময় কাটাতে পারছেন না। সেটা কিন্তু মোটামুটি মে মাস পর্যন্ত চলবে। তো বছরের শুরুটা একটু সাবধানে থাকুন। মে মাসের পর থেকে, মানে জুন মাসের প্রথম থেকে কিন্তু মোটামুটি আপনাদের কাছে একটা ভালো সুযোগ আসবে, নতুন জবের অফার আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করে, মন থেকে ডিসিশন না নিয়ে বুদ্ধি দিয়ে ডিসিশন নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন। যদি মোটামুটি ভালো দেখেন তাহলে কিন্তু এগিয়ে যদি যান আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন। তবে হ্যাঁ, অবশ্যই ভাবনা চিন্তা করে কিন্তু ভেবে দেখতে হবে যে আপনার পক্ষে সেটা সুইটেবল হবে কিনা। জব চেঞ্জের কিন্তু মোটামুটি একটা সংযোগ কিন্তু দেখা যাচ্ছে। এখন তো আপনাদের কাজের জায়গাটা ওঠানামা করছে, কেন শনি গ্রহের মোটামুটি দশম দৃষ্টি আপনার ক্যারিয়ার স্থানে পড়ছে, এবং বৃহস্পতি গ্রহেরও একটা দৃষ্টি রয়েছে। তো মোটামুটি এই দুই গ্রহের এসপেক্ট কিন্তু কর্মের জায়গায় ভালো দেখাচ্ছে না, ঠিক আছে? আর এই সময়টা কিন্তু বারবারই বলছি, গ্যামলিংয়ে পয়সা লাগাতে ইচ্ছা হতে পারে, সেদিকে কিন্তু মন না দেওয়াই ভালো। মোটামুটি শর্টকাট উপায় আপনারা নেবেন না। সবসময় জানবেন শর্টকাটে কিন্তু কেউ কোনোদিন জীবনে গেনার হতে পারেনি। এবং যারা মোটামুটি বিজনেসে আছেন তারাও কিন্তু অনেক দিন থেকে ভালো ফল পাচ্ছেন না, সেটাও কিন্তু 2026-এর শুরু থেকে মোটামুটি চলবে। বিজনেসে কিন্তু ভালো লাভ হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে ভালো লাভের মুখ কিন্তু আপনারা দেখতে পাবেন জুন মাসের পর থেকে। যারা জবলেস হয়ে বাড়ি বসে রয়েছেন তারাও কিন্তু মোটামুটি নতুন কর্মের সুযোগ পাবেন। তো হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যারা অফিসের কাজে প্রচণ্ড এফোর্ট দিচ্ছেন, এখন যে ফলটা পাচ্ছেন না সেটা কিন্তু পাবেন। জাস্ট ধৈর্য ধরুন। সবসময় জানবেন সবুরে মেয়া ফলে। তো এগুলো ঠিক হয়ে যাবে। জুন মাসের পরে কিন্তু আপনারা কোনো উচ্চপদস্থ ব্যক্তির থেকে হেল্প পেতে পারেন। কাজের জায়গায় আপনারা যে এফোর্টগুলো দিচ্ছিলেন তার থেকে নাম যশ কিন্তু আপনাদের হবে, প্রমোশনও হতে পারে, এমনকি স্যালারিও কিন্তু ইনক্রিজ হতে পারে। নতুন কাজ পাবেন, অনেকে মন্দিরের কাজে নিযুক্ত হতে পারেন। টিচিং লাইনে কিন্তু মোটামুটি যারা আপনারা কাজ করছেন তাদের কিন্তু স্টুডেন্ট সংখ্যা বাড়বে, এবং সেখানে কিন্তু আপনাদের নাম যশ সম্মান প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে? নতুন অপরচুনিটি আসবে, নতুন কিছু আপনার জীবনে পরিবর্তন হতে চলেছে। অনেকের মোটামুটি ধর্মের প্রতি আগ্রহ আসতে পারে, রিলিজিয়াস বুকস কিনে পড়তে ইচ্ছা হতে পারে, নতুন জিনিস আপনারা জানবেন, নতুন জিনিস আপনারা শিখবেন। এবং যারা মোটামুটি ভাবছেন যে কোনো জিনিস আগে থেকে ভেবে রেখেছেন শিখবেন, মোটামুটি জুন মাসের পরের থেকে যদি আপনারা শিখতে চান উচ্চশিক্ষা বা কোনো ধার্মিক কিছু রিলিজিয়াস অ্যাক্টিভিটি মোটামুটি শুরু করতে পারেন। জুনের পর থেকে কিন্তু আপনারা লাভবান হবেন, ঠিক আছে? রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, এমএলএ, এমপি, চেয়ারম্যান পোস্টে আসতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তাদের ল ফলো করে কাজ করতে হবে, জাস্টিস ফলো করতে হবে।
মীন রাশির যারা ছাত্রছাত্রী আছেন তাদের কিন্তু পড়াশোনায় উন্নতি হবে, মে মাসের পরে তাদের পড়াশোনায় অগ্রগতি হবে। আচ্ছা, কিছু গুপ্ত শত্রু কিন্তু আপনাদের তৈরি হবে, তারা কিন্তু মোটামুটি ক্ষতি কিছু করতে পারবে না। আপনাদের মামার বাড়ির দিক থেকে কিন্তু একটা খারাপ সংবাদ আসতে পারে, মামার স্বাস্থ্য কিন্তু ভালো নাও যেতে পারে। আর মোটামুটি আপনার হেলথের কথা যদি বলেন, আপনার কিন্তু বছরের প্রথম দিকটা হেলথ ভালো নাও যেতে পারে। অ্যাক্সিডেন্টের যোগ আছে, ট্রাভেল বা গাড়ি চালানোর সময় মোটামুটি সাবধানে চালাবেন। ফুড পয়জন, ইনফেকশন এইসবের কিন্তু সম্ভাবনা থাকছে, ঠিক আছে? তো শরীরের যত্ন নিতে হবে, শরীর চর্চা কিন্তু আপনাদের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মীন রাশির ব্যক্তিরা যারা মোটামুটি আছেন তারা কিন্তু মোটামুটি নতুন বাবা বা মা হতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুত্র সন্তান জন্মানোর কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো জুনের পরের থেকে অবস্থা কিন্তু ভালো হবে, নতুন জামা কাপড় জুয়েলারি আপনারা ক্রয় করার সামর্থ্য অর্জন করবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটি একটু পয়সা অর্থ খরচ হবে সেই সবের পিছনে, শপিংয়ের পিছনে। বাড়িতে কিন্তু নতুন অনুষ্ঠান হবে, সেই উপলক্ষে কিন্তু ব্যয় হতে পারে। আচ্ছা, বিজনেসের দিকটা একটু বলছি, যারা বিজনেসে আছেন তারাও কিন্তু লাভবান হবেন। বিজনেসে কিন্তু বছরের প্রথম থেকে একটু স্লো প্রোগ্রেস হবে, ঠিক আছে? মোটামুটি যারা ব্ল্যাক মেটেরিয়ালের ব্যবসা করেন, মানে লোহা, ইস্পাত, কয়লা, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তারা লাভবান হবেন। যারা সর্ষের তেল, সর্ষে এইসবের বিজনেস করেন তারাও কিন্তু লাভবান হবেন। বিল্ডার্সের ব্যবসাদাররাও কিন্তু লাভবান হবেন। তবে অনেক নতুন নতুন সোর্স থেকে পয়সা ইনকামের রাস্তা কিন্তু তৈরি হবে। তো সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে এগোনো ভালো। লোন নেওয়ার কিন্তু মেন্টালিটি তৈরি হতে পারে। লোন কিন্তু আপনারা নেবেন, তবে কিন্তু হ্যাঁ, লোন পরিশোধ করতে আপনারা পারবেন, লোন পরিশোধ করার ক্ষমতা কিন্তু আপনার থাকবে, ঠিক আছে? রাহুর যে অবস্থান, রাহু কেতুর যে অবস্থান, ঠিক আছে? তো তার উপর ভিত্তি করে কিছু সাডেন হেলথ ইস্যু হতে পারে, কিছু গুপ্ত রোগ আপনাদের হতে পারে। তবে ভয়ের কারণ নেই, সেটা ঠিক হয়ে যাবে। তো আমি কিছু রেমেডির কথা বলে দিচ্ছি। এগুলো করলে মোটামুটি আপনাদের ওপর যে শনিদেবের সাড়ে সাতির প্রভাবটা চলছে বা কেতুর যে নেগেটিভ এফেক্টগুলো সেগুলো কিন্তু মোটামুটি ঠিক হয়ে যাবে। তো আপনাদের যেমন সামর্থ্য সেই অনুযায়ী গরিব মানুষকে বা যে কোনো মন্দিরে গিয়ে সর্ষের তেল আপনারা দান করতে পারেন, ঠিক আছে? উরুর ডালও দান করতে পারেন, গরিব মানুষকে কালো কম্বল দান করতে পারেন। বহমান নদীতে শনিবারে আপনারা নারকেল বিসর্জন দিতে পারেন এবং কলা গাছের গোড়ায় বৃহস্পতিবার করে দুধ ঢালতে পারেন আপনারা, ঠিক আছে? তো সেক্ষেত্রে মোটামুটি গ্রহগত যে নেগেটিভ এফেক্টগুলো আপনাদের উপরে পড়ছে 2026 সালে, তার ব্যাড ইম্প্যাক্টগুলো মোটামুটি কমে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।